এভরিওয়ান, তো আবারও চলে আসলাম প্রতিদিনের ব্লগ নিয়ে। তো আজকে তো শুরু করে দিয়েছি। তো সকালের সব কাজ কাম হয়ে গেছে। তো এখন আমি স্নান করে চলে আসছি। এখন গোপু সোনাকে পুজো দেবো। তো পুজোর থালা বাসন আমি মেজে নিচ্ছি। মেজে নেওয়ার পরে যে পুজো দিচ্ছি গোপু সোনাকে। তারপরে যে কালকে রাতে বাবা বিরিয়ানি দিয়ে পাঠাইছিল, সেগুলো খাওয়া হয়েছে। আর ভাত রান্না হয়েছে, সেই পান্তা ভাতগুলো থেকে গেছে, সেগুলোই খাচ্ছি। খুব মজা লাগলো অনেকদিন পর পান্তা ভাতকে। তারপর দুপুরের রান্নাতে চলে আসলাম। এই যে দুপুরের রান্না, ডিম রান্না করবো। ডিমটা ভাজা হয়ে গেছে। তারপর ভেজে নেওয়ার পর আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি আলুটা এখন ভেজে নিব। তারপরে এই যে মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজ যা যা লাগে আর ডিমের তরকারিতে ভালো করে কষিয়ে নিচ্ছি। লাল টুকটুক করে কষিয়ে নিয়ে আলুটা, ভাজা আলু আমি দিয়ে দিলাম। তারপর ভাজা আলুটা ভালো করে কষিয়ে নিয়ে ডিম দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এখন ঝোল দিয়ে দিলাম। তো আর সেটা ঢাকনা দিয়ে ফুটে উঠে যে আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। তারপরে যে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম, সেই ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামাই দিয়ে ভাত চড়াই দিব। তো ভাতটা এখানে হতে হতে আমি এখন ডালটা সম্বারা দিয়ে নেব। ডালটা ভালো করে ঘুটে নিচ্ছিলাম। তারপরে যে সম্বারা দেওয়া হয়ে গেছে ডালটা আমার। তারপর আমি তরকারি এখানে কেটে রেখেছিলাম, ঘাটি তরকারি করব। কয়েক রকমের তরকারি ছিল, সেগুলোই এখন পাঁচফোড়ন দিয়ে যা যা লাগে সেগুলো দিয়ে তরকারি তুলে দিলাম। দিয়ে ভালো করে লাল করে কষিয়ে জল দিয়ে হলুদ লবণ ঝালের গুঁড়া দিয়ে কষিয়ে এই যে আমার তরকারিটাও প্রায় যে নাড়াচাড়া করতে করতে হয়ে গেছে। তারপরে তরকারিটা হয়ে যাওয়ার পর দেখি ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। তারপরে যে আমার রান্না শেষ, থালা বাসন সুন্দর করে মেজে পরিষ্কার করি প্রতিদিনের মতো যা করি, তো সেটাই করছিলাম। তো এখানে পরিষ্কার করে নিলাম ভালো করে। তারপর সেগুলো পরিষ্কার করে নিলাম সেগুলো। তারপর এই যে এখন হলো তোমাদের দাদা ভাই, তার কিছুক্ষণ পর চলে আসলো। তো একসাথে আমরা ভাত খাবো, সে আমাকে ভাত বেড়ে দিচ্ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবে। তো টাটা, বাই বাই।